শীতের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতালে। বিস্তারিত জানাতে টাঙ্গাইল সদর হাসপাতালের সামনে আছেন রিপোর্টার কাদির তালুকদার। যাচ্ছি তার কাছে। উত্তরের জনপদের মতো দেশের মধ্যাঞ্চল টাঙ্গাইলেও ঝেঁকে বসেছে শীত। জবুথবু অবস্থা সারা দেশের মানুষের মতো টাঙ্গাইলের যে মানুষজন রয়েছে সেই মানুষেরও কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে অনেকটাই। মানুষজন যারা কর্মজীবী রয়েছেন তারা বেশি বিপাকে পড়েছেন এবং যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে আসলে অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই দেখা দিয়েছে চর্মরোগ সহ শিশুরোগ এবং ঠান্ডাজনিত যেসব রোগগুলো রয়েছে সেই রোগগুলো ব্যাপকভাবে দেখা দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল যে রয়েছে সেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগীর চাপ এত বেশি যে যার এই সীমিত সংখ্যক যে সিট রয়েছে হাসপাতালে নির্ধারিত সিট, সেই নির্ধারিত সিটের চাইতেও মাত্রাতিরিক্ত রোগী থাকার কারণে এই কনকনে শীতের মধ্যেও হাসপাতালের বারান্দায় ফ্লোরেই তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে করে তারা কিন্তু সঠিকভাবে তারা চিকিৎসা পাচ্ছে না। তারা আসলে ঠান্ডাজনিত রোগের জন্য এসে তারা আসলে নতুন করে অন্যান্য যারা রোগীর স্বজন যারা রয়েছে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং এই যে ডায়রিয়া সহ শীতজনিত আরও যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো কিন্তু সহজেই আসলে থামছে না। শিশুদের চিকিৎসা করাতে এসে এবং বৃদ্ধরা চিকিৎসা নিতে এসে এখানে কিন্তু আরও নানানভাবে বিপাকে পড়েছে। অন্যদিকে যারা কর্মজীবী রয়েছে সেই কর্মজীবী মানুষগুলো কিন্তু তারা ব্যাপকভাবে সমস্যায় পড়েছে। দিনের বেশিরভাগ সময়েই সূর্যের আলো দেখা মিলছে না এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও কিন্তু দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে। একদিকে ঘন কুয়াশা এবং অন্যদিকে শীতের যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ায় মানুষের জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এইদিকে অনেকেই শীত নিবারণের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। অনেকে খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছে এবং সর্বোপরি যে পরিস্থিতিটা রয়েছে সেটি হচ্ছে যে টাঙ্গাইলে কনকনে শীত বিরাজ করছে। এতে কর্মজীবী মানুষ সহ শিশু এবং বৃদ্ধরা ব্যাপকভাবে বিপাকে পড়ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের শীতজনিত সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে।